হে গাইস হোয়াটসঅ্যাপ। তো দেখো, অ্যালফার টিজার বা অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও এসছে, তো সেটার একটু রিয়াকশান তো দেবোই। কিন্তু এই যে স্পাই ইউনিভার্স কেন অন্য সকল ইউনিভার্সের থেকে আলাদা, বা কপ ইউনিভার্স বলি বা দীনেশ বিজয়নের হরর ইউনিভার্স বলি, তো এখানে কিন্তু বড় বড় স্টারেদের নেওয়া হয়েছে, এটা তো ঠিক, এবং তাদেরকে হ্যান্ডেল করা খুব কঠিন। এবং এখনও কিন্তু স্পাই ইউনিভার্সে অনেক কিছু খামতি কিন্তু আছে, যে একটা আলটিমেট ব্যাড, আলটিমেট ভিলেন কিন্তু তারা তৈরি করতে পারেনি, যাকে হারানোর জন্য সবাইকে একত্রিত হতে হবে, সামথিং লাইক অ্যাভেঞ্জার্স, ঠিক আছে? সেইটা এখনও কিন্তু তারা তৈরি করতে পারেনি, এখনও কিন্তু তারা হাঁদড়েই বেড়াচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে জিনিসটা, এখানে এরা কিন্তু ইউনিভার্সটাকে যেভাবে এক্সপ্যান্ড করছে, এটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। কেন কি? কারণ এখানে কি ওরা ইন্ট্রোডিউস করছে দুটো মহিলা চরিত্রকে, এবং সেক্ষেত্রে অলরেডি তাদের কাছে কিন্তু দুজন টাফ গার্ল আছে অলরেডি, জয়া এবং রুবাইয়ের ক্যারেক্টারটা। কারণ কিন্তু এবার মজার বিষয় হচ্ছে, ওরা দুজন হচ্ছে আইএসআই এজেন্ট, মানে পাকিস্তানের এজেন্ট, কিন্তু এখন আমাদের দুটো ইন্ডিয়ান এজেন্ট যখন দরকার পড়েছে ওরা কিন্তু এনে দিয়েছে, ঠিক আছে? এবং যে ডিরেক্ট করছে এই সিনেমাটাকে, শিব রাওয়ালি, এটা কিন্তু খুব ভালো একজন ডিরেক্টরকে ওরা চুজ করেছে, কারণ রেলওয়ে ম্যান সিরিজটা কিন্তু খুব ভালো তিনি বানিয়েছিলেন। এবং শিব হয়তো একটা, মানে সেই কাট সিনেমা হবে না, তবে একটা স্লিক অ্যাকশন সিনেমা কিন্তু করা যেতেই পারে, এবং সেই ব্যাপারটা কিন্তু এখানে আমার মনে হয় এনশিওর করা হবে। এবং শারবারি রিসেন্টলি যেরকম আমরা পারফরমেন্স দেখছি বক্স অফিসে, ট্রিমেন্ডাস, ঠিক আছে? মানে খালি মানে মুঞ্জিয়া সিনেমাটা যদি দেখি, লোকজন খালি শারবারিকেই চিনতো, নায়ককে তো চিনতো না। তো সেভাবেই তিনি একটা কিন্তু হিট ডেলিভার করে গেছেন। এবং আলিয়া ভাট তো এই মুহূর্তে মানে নাম্বার ওয়ান লেডি সুপারস্টার তো বলাই যায়, ঠিক আছে? তো সেই যে ব্যাপারটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার চলো দেখা যাক যে টিজারটা কেমন হয়েছে। মানে সেরকম তো কিছু ভিজুয়াল তো কিছু দেখা যায়নি, তো চলো তাও আবার দেখে নিই, ফর্মালিটিস তো করতেই হয়। 1 2 3 স্টার্ট। ওয়াইয়ার এবার পুরনো হলো। ग्रीक अल्फ़ाबेट का सबसे पहला अक्षर और हमारे प्रोग्राम का मोटो, सबसे पहले, सबसे तेज, सबसे वीर। ध्यान से देखो तो हर शहर में एक जंगल है, और जंगल में हमेशा राज करेगा अल्फा। তো অ্যালফার যে টিজারটা, মানে অ্যালফা নামটাই আবার এমন একটা মজার না, মানে কয়েকদিন আগে অ্যালফা মেল নিয়ে এত কিছু কথা হলো, সেটা অ্যালফার যে লিড অভিনেত্রী তার হাজব্যান্ডের সিনেমা ছিল। তো এটা এখন অ্যালফা কথাটা যেভাবে পপুলার হয়ে গেছে, অ্যালফা সিগমা, এইসব কথাগুলো, মানে এই সিনেমাটা নিয়ে যদি, মানে নামটা কিন্তু খুব সলিড লেগেছে আমার। আর যাই হোক, এবং যে ডায়লগটা শুনলাম সেটা বেশ ভালো লাগছে, আলিয়া ভাটের গলা, মানে যেরকমভাবে তিনি ডেলিভার করেছেন, বেশ মজা একটা কিন্তু এসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের অ্যালফা নিয়ে কীরকম কী বক্তব্য, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।